রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। আমাদের সবার দিন শুভ ও মঙ্গলময় হোক। প্রভু আমাদের সবার মনোকামনা পূর্ণ করুক। আজকে আপনারা শুনবেন কার্তিক মাসের আরও একটি মাহাত্ম্য কথা। কার্তিক মাহাত্ম্য কথা শুরু করার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একটি নগরে একজন ব্যবসায়ী থাকত। তার একটি বৌমা ভগবানের নাম জপ ও মাহাত্ম্য কথা পাঠ করত। একদিন সে তার শাশুড়িকে তার কাহিনী শুনতে বলল। শাশুড়ি সময় নেই বলে বারণ করে দিল আর বলল, এখন আমাকে পুজো করতে হবে। তারপর সে তার বড় জাকে বলল, দিদি আপনি আমার কাহিনী শুনে নিন। সেও বারণ করে বলল, আমাকে এখন ভোজন তৈরি করতে হবে। এবার সে তার ছোট জাকে তার কাহিনী শুনতে বলল। সেও বারণ করে দিয়ে বলল, আমাকে সন্তানদের দেখাশুনো করতে হবে, আমি এখন শুনতে পারবো না। তারপর সে তার ননদকে কাহিনী শুনতে বলল। তার ননদও বারণ করে দিয়ে বলল, আমাকে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য তৈরি হতে হবে। তাই সে রাজ্যের রাজার কাছে গিয়ে বলল, মহারাজ আপনি আমার কাহিনী শুনে নিন। তখন রাজা বলল, আমাকে তো ব্যবসা দেখতে হবে, রাজকার্য দেখতে হবে, আমার কাছে কাহিনী শোনার মতো অত সময় নেই। এবার তো সে দুঃখী মনে নিজের প্রতিবেশীর কাছে গেল এবং বলল, আপনি আমার কাহিনী শুনে নিন। তার কথা শুনে প্রতিবেশী রাজি হয়ে গেল কাহিনী শুনতে। তারপর সে কাহিনী বলা শুরু করল। প্রতিবেশী অত্যন্ত মনোযোগ সহকারে কাহিনীটি শুনল। এইভাবে প্রত্যেকটি দিন সম্পূর্ণ কার্তিক মাস কেটে গেল। আর তারপর ভগবান সোনার বিমান নিয়ে এলো। তখন বৌমা বিমানে বসে যেতে লাগলো। বৌমাকে সোনার বিমানে যেতে দেখে শাশুড়ি দৌড়ে দৌড়ে এসে বলল, বৌমা আমাকেও তোমার সাথে নিয়ে চলো। তখন সে উত্তর দিল, মা আপনি পুজো পাঠ করুন। এরপর বড় জা এসে বলল, আমাকে নিয়ে চলো। তখন সে বলল, আপনাকে তো ভোজন বানাতে হবে, আপনি এখানে থেকেই ভোজন বানান। তারপর তার ছোট জা দৌড়ে এলো আর বলল, দিদি আমিও তোমার সাথে যাব। তখন সে বলল, না তোমাকে তো তোমার সন্তানদের দেখাশুনো করতে হবে, তুমি সেটাই করো। ননদ এলো আর বলল, বৌদি আমাকেও নিয়ে চলো। সে বলল, তোমাকে তো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে, তুমি শ্বশুরবাড়িতেই যাও। এরপর দৌড়ে দৌড়ে রাজা উপস্থিত হলেন আর বললেন, আমাকেও নিজের সাথে নিয়ে চলো। তখন সে বলল, মহারাজ আপনাকে তো কার্যভার সামলাতে হবে, রাজকার্য দেখতে হবে, আপনার কাছে আমার সাথে যাওয়ার সময় নেই। এসব কিছু প্রতিবেশী শুনতে পেয়ে সেও এলো আর বলল, বোন আমি কি যেতে পারি? তখন সে বলল, হ্যাঁ বোন তুমি চলো আমার সাথে, কারণ তুমি সম্পূর্ণ কার্তিক মাসে আমার কাহিনী শুনেছ। তখন তারা দুজনে বিমানে বসে স্বর্গে গেল। এবার বিমানে বসে যেতে যেতে বৌমার মনে অহংকার জন্ম নিল। সে ভাবল, আমি তো প্রতিবেশীকে কার্তিক মাসের প্রতিদিন কাহিনী শুনিয়েছিলাম, প্রতিবেশী তো খালি আমার বলা কথাগুলো শুনেছিল, আমার কারণে ওই প্রতিবেশীও স্বর্গে যাচ্ছে। এইসব ভেবে তার মনে অহংকারের সৃষ্টি হলো। এসব কিছু বুঝতে পেরে ভগবানের দূত তাকে মাঝ রাস্তাতেই ছেড়ে দিল। প্রতিবেশী যখন স্বর্গে পৌঁছালো তখন ভগবান তাঁর দূতকে ডেকে জিজ্ঞাসা করলেন, উনি কি আমার লীলা কাহিনী ভজন চিন্তন করেছেন? তখন দূতেরা বলল, না প্রভু, উনি তো কেবল আপনার নাম শ্রবণ করে জয়ধ্বনি দিয়েছেন, কিন্তু যে আপনার নাম জপ করে মাহাত্ম্য কথা বর্ণনা করেছেন তার মনে তো অহংকারের সৃষ্টি হয়ে গিয়েছিল, তাই আমরা তাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে এসেছি। ভগবান বললেন, না তাকে আবার ফিরিয়ে আনো। ভগবানের দূতেরা যখন তাকে ফিরিয়ে আনলো তখন সে বারবার ভগবানের কাছে ক্ষমা চাইল আর ভগবান তাকে ক্ষমা করে দিল আর স্বর্গলোকে স্থান দিলেন। এই কাহিনীটি বললে বা শ্রবণ করার পর বলতে হবে, হে কার্তিক ঠাকুর, হে রাই দামোদর, যেমন আপনি বৌমা ও তার প্রতিবেশীকে স্বর্গ দিলেন তেমনি আমাদের সবাইকে দেবেন। তাই সবাই ভক্তি ভরে বলুন, জয় কার্তিক মাসের জয়, জয় রাই দামোদরের জয়। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাই দামোদরের জয় অবশ্যই লিখবেন। আর এরকম নতুন নতুন কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, মনে করে বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে যেতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।